মানুষের ক্ষুধা দুই রকমের, একটা হচ্ছে মনের ক্ষুধা আর একটা হচ্ছে পেটের ক্ষুধা। পেটের ক্ষুধা আমরা নিবারণ করি কোনো কিছু খাবার খেয়ে, কিন্তু মনের ক্ষুধা, এই যে আমরা ঈদের সময় কত কষ্ট করে বাড়ি যাই, রাস্তায় এত যানজট, মানে এত দুর্ভোগ, এটা আসলে বলার মতো নয়। তারপরও যখন বাড়িতে যাই, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাইকে যখন দেখি, তখন এই মনের ক্ষুধাটা আসলে মিটে যায়। এটা সবার জন্যই। আর এই মনের ক্ষুধা সবার আছে জন্যই কিন্তু আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলে যাই, যত কষ্টই হোক। এর কষ্টকে কিন্তু আর কোনো কষ্ট মনে হয় না। বাড়িতে যেয়ে যখন সবার মুখটা দেখি, আনন্দ হই হুল্লোড় করি, তখন কিন্তু এই কষ্টটাকে আর আমরা কষ্টই মনে করি না। এত কষ্ট করে যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গেলাম, এটা কোনো কিছুই মনে হয় না। মনে হয় যে খুব সহজেই চলে আসলাম, কোনো ক্লান্তি নেই, সবাইকে দেখলে একটা আনন্দ উল্লাস। এই জন্যই তো আমরা এই যে ঈদের সময় যে ছুটি পাই, রোজার ঈদ, কুরবানির ঈদ, তখন আমরা কিন্তু কষ্ট হলেও দেশে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে। তো দেশে যাচ্ছি, দীর্ঘ যানজট, কিছুই করার নেই। এই বাসের মধ্যে বসে আছি তো আছি ঘন্টার পর ঘন্টা, মানে গাড়ি মনে হচ্ছে নড়েও না চড়েও না, এরকম একটা অবস্থা। তো আমরা যমুনা ব্রিজে বসে আছি। বসে থাকতে থাকতে এক সময় মনে হলো যে না, ব্রিজে আসলে কখনো নামার তো সুযোগ হয় না। তো এখন যখন সুযোগ হয়েছে তখন নেমে একটু উপভোগ করি। তো নেমে গেলাম, নেমে একটু উপভোগ করলাম, চারিদিকে কিছুটা ভিডিও করলাম, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই আর কি, যানজট তো থাকবেই ঈদের সময়। সবারই একটাই লক্ষ্য যে ছুটি পেলে বাড়ি যাব। বাড়িতে বাবা মা ভাই বোন থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, অনেকের দেবর ননদ থাকে, অনেকের অনেক রকমেরই তো আত্মীয় স্বজন। কেউ বিদেশ বাড়িতে থাকে, কেউ দেশে থাকে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, সবাই একসাথে একত্রিত হই, এটাই তো মজা। তো যাই হোক, এই যে যানজট, কি যে অবস্থা, সবাই নেমে নেমে যে বসে আছি, তো যতটুকু পারলাম ভিডিও করার চেষ্টা করছি আর আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি। দেখেন কি অবস্থা। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। অনেকেই ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করে, তো তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, আমার চ্যানেলের ভিডিও যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও দেব তাহলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন। তো যে যমুনা ব্রিজ পার হলাম, তারপরে আবার একটু জ্যাম সৃষ্টি হলো। তো এখানেও কিছুটা ভিডিও করে নিলাম। আসলে ভালো লাগছিল না একদমই, কি করব। তো যখন আবার গাড়ি চলছিল তখন আবার একটু ভিডিও করলাম। তখন মনে হচ্ছে এই তো এবার গাড়ি চলা শুরু হয়েছে, এখন আর সেই দুর্ভোগের মধ্যে হয়তো আর পড়তে হবে না। গাড়ি যখন চলছে তখন মনের মধ্যে একটা আনন্দ যে বাড়ি গেলেই সবাইকে দেখতে পাবো। এই যে মনের মধ্যে একটা আনন্দ, একটা অন্যরকম অনুভূতি, এই যে এই কারণেই তো আসলে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাই, তাই না? সবাই কিন্তু আমরা এরকম বড় ছুটির আশায় থাকি যে বাবার বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে যাব, সব জায়গাতেই দেখাশোনা, সব জায়গাতেই তো আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, এই এই আশাতেই এই ভরসাতেই তো আসলে যাওয়া। তো বাবার বাড়িতে চলে এসেছি। তো এই আর কি, এসেছি। আমার ভাইয়ের ওয়াইফ আছে, আমার বোন আছে, আমার আম্মা, আমার ছোট ভাই হজ করতে গিয়েছে,
তাদের সাথে তো আর দেখা হচ্ছে না। থাকলে আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এই যে আমার ভাইয়ের ছেলেটা সব সময় সে মনিটরের সামনেই বসে বসে কার্টুন দেখে, কিছুই করার নেই, কথা শোনে না। এখন ওর বাবা চলে গিয়েছে হজে, এখন 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 রাজা হয়ে গিয়েছে, কারো কথাই শোনে না। তা কী করবেন, ছোট মানুষ, কিছুই করার নেই। তারপরেও যতটুকু পারি যাতে ভালো থাকে এই চেষ্টাই করি সবাই মিলে। তো এই যে আমরা গেছি, আর তারা তো খাবার দাবার খাওয়ানোর জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমি বললাম যে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, এত করো না, যেহেতু বাড়িতে গুরুজন নেই, তোমরা ছোট মানুষ, যেটা আছে সেটাই আমি খাবো, কোনো সমস্যা নেই। তো আমাকে আগেই বলেছিল যে আপু আপনি কি খাবেন বলেন। তো আমি আর কি করে বলেছিলাম যে হাঁসের মাংস খাবো। তো ও দেখি যে হাঁসের ব্যবস্থা করে ফেলেছে। শীতকালে বেশি ভালো লাগে খেতে, অনেক তেল থাকে, কিন্তু এই হাঁসেও প্রচুর পরিমাণে তেল ছিল। খুবই ভালো হয়েছিল খেতে, আর ওর হাতের রান্নাটাও অনেক বেশ মজার। আমার ভাইয়ের বউটা অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে। রান্না বান্না বলেন, কথাবার্তা বলেন, চলাফেরা, সব দিক থেকেই সে খুবই ভালো, খুবই ভালো মনের একটা মানুষ। আমার তো খুবই পছন্দ, খুবই ভালো লাগে। খুব মিশুক, আমার সাথে খুবই ভালো যায়। তো যাই হোক, মানে কি বলবো আসলে, এটা প্রশংসা করার জন্য বলছি না, ও সত্যিই ভালো। মানে ও হয়তো ভিডিওটা দেখবে, দেখে হয়তো বলবে যে ভিডিওতে বলছি, তা কিন্তু না। আমি ওকে খুবই ভালোবাসি। আমার ছোটো বোনটাও অনেক ভালো। মানে কি খাবে, কি আপু তুমি কি খাবা না খাবা, এই সব সময় এগুলো নিয়ে তারা ব্যস্ত। আমাকে যে কখনো একটুও কাজ করতে দেয়নি, তারা দুইজন মিলেই করছে। তো এই যে দোলনা, বারান্দায় দোলনা রেখেছে, যার যখন মনে চাচ্ছে সে তখন দোলনা খাচ্ছে। এই যে আমার ছেলে, সেও বসে গেছে, খালামণি কিছুক্ষণ দোলনা খেয়েছে, এখন ও বলে যে আমি খাবো। তো এই যে যে যখন সময় পায়, রাত বিরাত নাই, দিন রাত একই সমানে সবাই বসে বসে দোলনা খাচ্ছে, একজন উঠছে তো আর একজন বসছে, এরকম একটা অবস্থা। তো আমার বাবার বাসাটা 2 তলা, নিচে ভাড়া থাকে, ভাড়া আছে একটা, আর উপরে এই তো অবস্থা। সুন্দরভাবে একদম বাসাটা করা হয়েছে, অনেক বড় একটা বাসা, পুরাটা নিয়ে আমরা থাকি। আমরা থাকি বলতে আমি তো থাকি না, যখন যাই বাবার বাড়িতে তখন আর কি। তো যাই হোক, এই তো এটা হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকের মানে চারিদিকে একদম খোলামেলা, খুব সুন্দর বাতাস আসে। মানে পরিবেশটা অনেক শান্ত, চারিদিকে বাসা বাড়ি, খুব সুন্দর। মানে সুন্দর বাতাস আসে, খোলামেলা বাসা হলে যা হয় আর কি। আর গাছ আছে চারিদিকে, ঝিরিঝিরি বাতাস হয়। বারান্দায় বসে থাকলেও কিন্তু খুব আনন্দ উপভোগ করি আমরা। তো বসে আড্ডাও দেওয়া হয়। অনেক মানে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি যে ঘুরছি ফিরছি আর একটু ভিডিও করছি, যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি আমার বাবার বাড়ি। বেশ কিছুদিন পরেই আমি গেলাম বাবার বাড়িতে। তো এই আর কি। তো এই যে ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাবার বাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের কমেন্ট, ভালো ভালো কমেন্ট পেলে যখন আমি পড়ি, কমেন্টগুলো যখন আপনারা করেন আর আমি যখন পড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার নতুন একটা কন্টেন্ট তৈরি করার খুবই মানে আগ্রহ হয় যে আমি নতুন কন্টেন্ট বানাবো আমার আপু ভাইয়াদের জন্য, ছোটো সোনামণিদের জন্য, আন্টিদের জন্য। তো চেষ্টা করি সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমার চ্যানেলটি খুবই ছোট, আপনাদের হেল্প পেলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ আপনাদের হেল্প ছাড়া তো কখনোই এই ইউটিউব চ্যানেলে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের হেল্প অবশ্যই 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 দরকার। আপনারাই হচ্ছে মানে মেন সাপোর্টার।
আপনারা সাপোর্ট করলে তবে না আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা আছে বলেই তো আমরা ইউটিউবিং করতে পারছি। ইউটিউবিং শুধু করলে তো হবে না, আপনাদের সাপোর্ট থাকতে হবে, আপনাদের ভালোবাসা পেতে হবে, এটাই। তো আমার চ্যানেলটি খুবই ছোট, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথাবার্তার মধ্যে বা ভিডিওর কোথাও যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপু এখানে ভালো লাগলো না, এখানে এভাবে করতে পারতেন, আমাকে অবশ্যই বলবেন। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি সবসময় আপনাদের সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমাকে বলবেন, আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা ধরিয়ে দিবেন। আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল তো আমার হতেই পারে, তাই না? তো আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেগুলো শুধরিয়ে নিয়ে কাজ করতে, কারণ আমার সামনে এগিয়ে যাওয়ার খুবই ইচ্ছা। আর এই যে আমার ভাইয়ের 2টা ছেলে, এই যে একটা তো সারাক্ষণই গোসল করে, মানে দিনে 4 বার 5 বার মনে হয় তার গোসল করতে হয়, এরকম একটা অবস্থা। আর এই যে একটা ছোট লক্ষ্মী একটা বাচ্চা, ও যে এত লক্ষ্মী এটা আসলে চিন্তারও বাইরে, ছোট মানুষ। সে খুবই লক্ষ্মী একটা ছেলে, কি বলবো আর, মানে কোলে নিই, চুপচাপ থাকে, খুবই ভালো। তো যাই হোক, এই যে খাবার দাবারের ব্যবস্থা করেছে, আর হাঁসে এত প্রচুর পরিমাণে তেল ছিল, তেলটা দিয়ে ভাত খেতে খুবই মজা লেগেছে, অসম্ভব মজা। আমার ভাইয়ের ছেলেটা ভাত খায় না, এ শুধু বাইরের জিনিস খায়, কি বলবো, গায়ে যে এত পরিমাণে শক্তি, মানে তার হাত পা মনে হয় শরীরের সাথে যদি একটু মানে লাগে তাহলে মনে হয় বোঝা যায় যে তার গায়ে কতটা শক্তি, এরকম একটা অবস্থা। তো বললাম যে ভাত খাও, তো না, ভাত খাবো না ফুপি, শুধু মাংস খাবো। তো ঠিক আছে মাংস খাও, এই যে এরকম অবস্থা। তো এই যে আমার ছোট বোন, আর এই যে দেখেন কি অবস্থা, মুখের মধ্যে শশা নিয়ে হাঁ করে আমাকে দেখাচ্ছে, মানে আমি যে ভিডিও করছি ওটা ওকে এভাবে দেখাতে হবে, হাঁ করে দেখাচ্ছে। এমনিতে খুবই ভালো, কারণ ওর আব্বু নেই, তো এই জন্য আসলে ওদের মনটাও খুব একটা ভালো নেই, ছোট মানুষ, দেখতে পাচ্ছে না। যখন ভিডিও কল দেয় তখন অনেকক্ষণ পর্যন্ত কথা বলে, প্রতিদিনই ভিডিও কলে কথা হয়। আর এই যে আমার ছোট বোন, ও এখন এখানেই আছে, যেহেতু আমার আম্মা আর ভাই হজে গিয়েছে এজন্য। তো বললাম যে টেবিলে একসঙ্গেই বসে খাই, তো না, বলে যে আমি সোফায় বসে খাই, তোমরা এখানেই বসো। আর এই যে আমার ভাইয়ের ওয়াইফ, তো ওই যে ছোটো বাবুকে খাওয়াই দিচ্ছে। বাচ্চা নিয়ে আসলে অনেক কষ্ট, বললাম তো তেমন কোনো কিছু করার দরকার নেই, এই হাঁস পরিষ্কার করা এগুলো যে আসলে কতটা কষ্টের, তা তো মানে যারা হাঁস পরিষ্কার করে তারাই তো জানে যে কী অবস্থা। তো রান্নাটা অনেক চমৎকার হয়েছিল, খুবই টেস্টি, খুব ভালো হয়েছে খেতে। তো এই তো আর কি, খেয়ে নিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করব, এই তো। মা থাকলে খুব ভালো হতো, আমার আম্মা আমার ভাই থাকলে আরও অনেক গল্পগুজব হতো, তারা নেই, আসলে খুবই ফাঁকা ফাঁকা লাগছে বাসা। কখনো এরকম হয়নি যে আমার আম্মা নেই বা ভাই নেই আমরা বাসায় গিয়েছি, কিন্তু এবার তো হজে গিয়েছে, এখন তো কিছুই করার নেই। তো এই গেলাম, দেখা হলো না, হজ থেকে আসার পরে তো অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। তো এই এই আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিও অনেকেই দেখেন, অনেকে অসুস্থ শরীর নিয়ে দেখেন, আমি তাদের সুস্থতা কামনা করি। আর আমার আম্মা আর ভাই যে হজে গিয়েছেন,
সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তাদেরকে নেক হায়াত দান করেন। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে এই পর্যন্তই। তো হাঁসের মাংস দিয়ে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।